শ্রীনগরের ডাল লেকের হাউসবোট থেকে আপনাদের প্রত্যেককেই সুপ্রভাত। 9টা বেজে 4 মিনিট টাইম, আর তারিখ হচ্ছে আজকে 13 জুলাই। তো 9টা বেজে 4 মিনিট 13 জুলাই আজকে আমি এই হাউসবোট থেকে চেক আউট করছি। চেক আউট করে নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এই শ্রীনগরের ডাল লেকের মধ্যে যে আপনারা শিকারা রাইড করবেন, শিকারা রাইডের মধ্যে কোন কোন জায়গাকে দেখানো হয়। সঙ্গে আপনাদেরকে এও দেখাবো যে এই শ্রীনগরে আসার পরে আপনারা লোকাল সাইট সিনের জন্য কোন গাড়ি নেবেন, কোন গাড়িতে আপনারা সস্তায় ভালো মতো ঘুরে দেখতে পারবেন এবং কোন কোন জায়গাকে ঘুরিয়ে দেখানো হয়, সমস্তটা কিন্তু আমি তুলে ধরছি আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফাইনালি বেরিয়ে পড়লাম হাউসবোট থেকে। এখন এই হাউসবোট থেকে শিকারাতে করে আপনাদেরকে ঘুরে দেখাবো যে কোন কোন স্পটকে দেখানো হয়। তো হাউসবোটে আসার পরে এইরকম ধরনের শিকারাগুলো কিন্তু থাকে, এই সমস্ত শিকারাতেই নিয়ে যাওয়া হয় সমস্ত ট্যুরিস্টদেরকে, ঠিক আছে? কারণ হাউসবোট মানে বুঝতে পারছেন জলের মাঝখানে থাকবে। এই জলের মাঝখান দিয়ে যদি আপনাদেরকে যাওয়ার যদি ব্যাপার থাকে তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে কোনো না কোনো কিছু সাহারা নিতে হবে। তো এখানে সমস্ত হাউসবোটের সঙ্গে একটা করে শিকারার কিন্তু ব্যবস্থা করা থাকে। তো যথারীতি এই আমি আমার হাউসবোটকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম। এই দেখুন আমার শিকারা রীতিমতো বেরিয়ে পড়লো। इसका नाम है लोटस लेक। इसमें निकलता है कंबल का फूल गर्मी में, विंटर के टाइम में निकलता है कंबल का कगड़ी, इसको आंचार बन जाता है। दिसंबर जनवरी में मिलता है कंबल का कगड़ी। अच्छा। जून अगस्त में निकलता है कंबल का फूल। ये भी हाउस बोट है, मगर ये लेके 3 स्टार 5 स्टार। এই লেকের শিকারা রাইড যখন করবেন প্রথমে আপনারা কিন্তু এরকম দেখতে পেয়ে যাবেন এই গোল্ডেন লেক দেখুন। আর আর পাশে এরকম বিক্রি इधर बना सीरियल एक इस हाउस बोट पे। अच्छा। इसका नाम है पश्मीना। पश्मीना कश्मीरी कावा पे आता है। নেই, তো এরকম পাশে পাশে এরকম পাওয়া যাচ্ছে কাওয়া, চাই, সমস্ত কিছু। তো এই রাইডের মাধ্যমে আপনারা অনেক কিছুই ঘুরে দেখে নিতে পারবেন, ঠিক আছে? অনেকগুলো জায়গা দেখানো হয়, যেমন আমি এখন যে জায়গাটা দিয়ে ক্রস করছি সেই জায়গাটাকে বলছে গোল্ডেন লেক। গোল্ডেন লেক বলার যে কারণ সেটাতে আমি যেটা কিছুটা ফিলিংস আমার মধ্যে এসছে, দেখুন এখানে এই যে বোটটা দেখা যাচ্ছে এটাও দেখুন কিছুটা যেমন গোল্ডেন টাইপের। একই রকমভাবে এই সমস্ত বোটগুলো দেখুন মোটামুটি কিন্তু সমস্তটাই কিন্তু প্রায় গোল্ডেন টাইপের রয়েছে, যার জন্য হয়তোবা এই জায়গাটাকে গোল্ডেন লেক বলা হচ্ছে। তো চলুন আরও কী কী জায়গা আছে সমস্তটা আপনাদেরকে দেখাচ্ছি। ज्यादा मिशन कश्मीर, कश्मीर की कली आरज़ू, जब जब फूल खिले यहाँ पर वो गाना, ये चांद सा चेहरा रोशन करो क्या उसकी, वो शमी को शर्मना टेगर इसीलिए। মিশন কাশ্মীরের শুটিংটা অ্যাকচুয়ালি এই জায়গাতেই হয়েছিল, এই ওপেন জায়গা, এবং এটা কিন্তু অনেকটাই কিন্তু বড় রয়েছে, দেখুন অনেকটা বড় এই জায়গাটা। ये हो गए मैगी पॉइंट। ম্যাগি পয়েন্ট, আচ্ছা चाय, कहवा, पास्ता, आलू पराठे, अगर आपको कुछ खाना है हम रुकेगा। এই যে সামনের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট। এখানে আপনারা চাই কফি থেকে শুরু করে কাশ্মীরের ফেমাস যেটা কাওয়া সেটা পর্যন্ত আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এই সমস্ত জায়গাগুলো এই বোটের মাধ্যমে আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন। দেখুন অনেকে এসে অনেক বোট এখানে দাঁড়িয়ে রীতিমতো খাচ্ছে। আমি তো যা দেখতে পাচ্ছি ওখানে উপরে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের বোতলও কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে হাউস বোটগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু বেশ কিছু বাড়িঘরও রয়েছে যেগুলো কিন্তু মানে মাটিতে রয়েছে, ঠিক আছে? কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না। একই রকমভাবে ওই সাইডেও দেখা যাচ্ছে যে বাড়িটি, সেই বাড়িটিও কিন্তু একই রকম। মানে কিছু কিছু প্রপার্টি এখানে আছে যেগুলো কিন্তু মানে ল্যান্ডের মধ্যেই আছে, মানে মাটির মধ্যেই আছে। সামনে এখন আমরা চলে আসলাম ওই ফ্লোটিং মার্কেটের ওই দিকটাই। তো এটাকে চলমান মানে জমি বলা হচ্ছে। এইটা নাকি বলে এই শিকারের সঙ্গে যদি বেঁধে দেওয়া যায় তাহলে এটাও আমাদের শিকারের সঙ্গে চলতে থাকবে, এইরকম ধরনের হচ্ছে এই সমস্ত ঘাসগুলো। আর এই ঘাসের উপরে এই যে আপনারা যে শ্যাওলার মতো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত জিনিসগুলো এটার উপরে তোলা হয়, তুলে এটাকে জমি তৈরি করা হয় এবং এর উপরে 3 রকমের সবজি রীতিমতো বানানো হয়। একটা হচ্ছে টমেটো, দ্বিতীয় নম্বর হচ্ছে শসা, তৃতীয় নম্বর হচ্ছে কদু মানে লাউ। আর সামনেই আমরা এগিয়ে যাচ্ছি এরপরে মিনা বাজারের দিকে। অনেক কিছু এখানে আপনারা পেয়ে যাবেন, শাল ফাল অনেক কিছুই দেখা যায়। কি কি দেখা যাচ্ছে সমস্তটা আপনাদেরকে দেখাচ্ছি। লোকদের জন্য দেখুন এরকম সবজি বিক্রি হচ্ছে। আর এই সাইডটাতে এই যে বোটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা যেমন আমাদের ওইদিকে টোটো অটো যেমন ইউজ করি সেরকম এইখানকার লোকাল লোকদের জন্য এই ধরনের মানে শিকারাগুলো মানে বোটগুলো ইউজ করা হয়। তারা এখানকার বাজার টাজার যায়, তার জন্য হচ্ছে এই জায়গাটা। প্রবেশ করে গেছি এই মুহূর্তে মিনা বাজারের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মিনা বাজার। এই দুই দিক মিলিয়ে অজস্র কিন্তু দোকান রয়েছে কেনাকাটা করে নেওয়ার জন্য। যেমন এদিকটাতে রয়েছে একই রকমভাবে এদিকটাতেও কিন্তু রয়েছে। দেখুন এই শিকারা রাইড করছেন সেই সময়টাতে যদি আপনারা মনে করেন যে এখানে এসে কোনো কিছু কেনাকাটা করবেন এই রাইডের সঙ্গে সঙ্গে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কেনাকাটা করে নিতে পারেন এই মিনা বাজারের মধ্যে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে হায়দার মুভি ডান হিয়ার মানে ওই জায়গাটাতে কিন্তু শুটিং হয়েছিল। আবার রয়েছে নিউ কাশ্মীর হ্যান্ডলুম এম্পোরিয়াম, হাতের কাজে যে সমস্ত জিনিসগুলো সেগুলোও কিন্তু এখানে কিন্তু দোকান কিন্তু রয়েছে। সে দাম কম বেশি যাই হোক না কেন এইরকম জলের মধ্যে এই ধরনের মার্কেট করার একটা অন্যরকম কিন্তু অভিজ্ঞতাই কিন্তু রয়েছে।
দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, দারুণ। যদি আপনারা আসবেন অতি অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই শিকারা রাইড করতে। এই শিকারা রাইড পার হেড হিসাবে যদি বলা যায় এটা হচ্ছে 500 টাকা করে। তো আপনারা কিন্তু বার্গেন করে নেবেন, ঠিক আছে? বার্গেন করার কিন্তু অপশন কিন্তু রয়েছে। 3 জন 4 জন 5 জন অবধি কিন্তু এই বোটের মধ্যে কিন্তু অ্যালাউ করা হয়। অপূর্ব সুন্দর ভিউ যেমন আপনারা পেয়ে যাবেন, একই রকমভাবে এখানে পেয়ে যাবেন এই রকম ধরনের মার্কেট ঘোরার কিন্তু সুযোগ। কিন্তু কোনো দোকানে আমি ঢুকছি না, ঠিক আছে? যার জন্য জিনিসেরও দাম আপনাদের বলতে পারছি না। যদি আপনাদের কাছে সময় থাকে অতি অবশ্যই আপনারা কিন্তু ঢুকে দেখবেন। এই যে আপনাদেরকে বলেছিলাম যে কদু মানে লাউ, দেখুন লম্বা লম্বা লাউ ঝুলছে, দেখুন, দেখছেন? আর এই সমস্ত কিছু দেখার সুযোগ মিলবে আপনাদের এই বোটের মধ্যে থেকেই। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে, দারুণ এক্সপিরিয়েন্স। এই জায়গাটাকে ওল্ড সিটি মার্কেট যেমন বলা হচ্ছে, একই রকমভাবে এটাকেই ফ্লোটিং মার্কেটও কিন্তু বলা হচ্ছে। তো এখানে ফ্লোটিং মিন্স হচ্ছে, দেখুন এই যে এরকমভাবে বিক্রি করা হচ্ছে, এই যে কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, অনেক কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। বেশ কিছু গিফট আইটেমও কিন্তু এখানে দেখুন বিক্রি হচ্ছে। তো এখানকার যতগুলো এই শিকারার বোট, সমস্ত বোট কিন্তু এরকম হাতেই কিন্তু চালানো হয়। যেমনটা এই আমাদের এই দাদা চালাচ্ছেন, এটা কিন্তু সমস্তটাই এখানে কিন্তু হাতে হাতেই কিন্তু চালানো হয়। চাইলে আপনারা এখান থেকে শাল, চাদর, অনেক কিছু আপনারা কিন্তু কিনে নিতে পারেন, দেখেও নিতে পারেন এই বাজারের মধ্যে ঘুরতে ঘুরতে। এই জায়গাটাকে বলা হচ্ছে ওল্ড সিটি। শিকারা রাইড করতে করতে আপনারা এরকমভাবে দেখুন চাই পাউরুটি আপনারা কিন্তু খেয়ে নিতে পারবেন। এরকম দোকানও রয়েছে, ম্যাগি রয়েছে, সমস্ত কিছুর কিন্তু অপশন রয়েছে। বিঙ্গো তেরে মেরে নিয়ে নিলাম। এই শিকারা রাইডের মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন, দেখুন এরকম সিআরপিএফ এর ব্যাটালিয়ান এখানে দেখা যাচ্ছে, 144 ব্যাটালিয়ান, ঠিক আছে? মানে সিআরপিএফদের এখানে কিন্তু ক্যাম্পও কিন্তু রয়েছে এই মার্কেটের মধ্যে। এই শিকারা রাইড করতে করতে আপনারা কিন্তু এটাও কিন্তু দেখে নেওয়ার সুযোগ পাবেন। ওই যে সামনের দেখুন ওই যে সাদা মতো ওই বোটটা, ওটা অ্যাকচুয়ালি বোট না, ওটা হচ্ছে চলতি ফিরতি পোস্ট অফিস। এই যে পোস্ট অফিসটা আপনাদের দেখালাম, এটা প্রায় 60 থেকে 70 বছর কিন্তু পুরনো। আর এটা মানে চলমান পোস্ট অফিস বলা যেতে পারে, কারণ যত এইখানকার লোকাল লোকজন আছে সমস্তটা কিন্তু এরা এই পোস্ট অফিসে কিন্তু ইউজ করে। আর দেখুন এটা কিন্তু বোটের মধ্যে রয়েছে পোস্ট অফিস। শিকারা রাইড করছি আর বিঙ্গো তেরে মেরে খাচ্ছি, দারুণ একটা এক্সপিরিয়েন্স। শ্রীনগরে যখন আপনারা আসছেন অতি অবশ্যই চেষ্টা করবেন একবারের জন্য হলেও কিন্তু এই শিকারা রাইডটা কিন্তু করতে। শিকারা রাইডের জন্য টোটাল যদি খরচের কথা বলেন, পার হেড হিসেবে 500 থেকে 600 টাকা করে কিন্তু হয়ে থাকে। এই শিকারা রাইড কোনো রকম শেয়ার হয় না, এখানে যা কিছু হয় সমস্তটাই কিন্তু বোট হিসাবে হয়। আমি যেমন 1000 টাকাতে নিয়েছি, আপনারা এটা 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা এর মধ্যে কিন্তু ফাইনাল হবে। ডিপেন্ড করছে আপনারা কতক্ষণ ধরে ঘুরছেন। টোটাল 1.5 ঘন্টার জন্য বুক করেছি, সঙ্গে যদি আপনারা বাজারে কিছু কেনাকাটা করছেন সেটার জন্য আলাদা করে কিন্তু টাইম দেওয়া হয়। বোটটা টোটাল ঘুরবে হচ্ছে, রানিংয়ে থাকবে 1.5 ঘন্টা। আর আপনারা যদি কিছু বাজার করবেন মনে করছেন তার জন্য আরও আপনাদেরকে এক্সট্রা টাইম দেওয়া হবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মতো। ফ্লোটিং শপ। তো এই শিকারা রাইডের মাধ্যমে আপনারা এরকম কফি, আপনারা দোকান, আপনারা বিস্কিট, সমস্ত কিছু যেমন কেনাকাটার দোকান রয়েছে, একই রকমভাবে মানে চলতি ফিরতি মার্কেট আপনারা বলতে পারেন। দেখুন এইভাবে করে কিন্তু এটা কিন্তু বানানো হচ্ছে। এটা হচ্ছে এখানকার ফেমাস কফি, 50 টাকা করে কিন্তু দাম। তো রাইড কমপ্লিট আমার এই শিকারা রাইড। কতক্ষণে কমপ্লিট হলো দেখুন, ঘড়িতে টাইম দেখাই 11টা বেজে 35 মিনিট। আমার কাছে কিন্তু 1.5 ঘন্টা টোটাল টাইম, তবে আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিট করলাম, যেহেতু এখান থেকে এখন আমি কিন্তু সাইট সিনের জন্য যাব। আমি নেমেছি 9 নম্বর ঘাটে, দেখুন এখানে লেখাও রয়েছে 9 নম্বর। তো এইরকম অনেকগুলো গেট রয়েছে। যদি আপনারা মনে করছেন যে এই শঙ্করাচার্য মন্দিরে যদি আপনারা যাবেন মনে করছেন, সেই ক্ষেত্রে আমি বলবো যত আপনারা 14-15 দিকে আপনারা যাবেন ততটাই কিন্তু ভালো, ঠিক আছে? তার কারণ হচ্ছে যতটা আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন টোটো ভাড়া কিন্তু ততটাই কিন্তু কম নিবে। তো দেখা যাক, আমি 9 নম্বর থেকে বেরালাম, হয়তো আমার পেছন দিকে দেখতেও পাচ্ছেন, এ দেখুন হচ্ছে 9 নম্বর গেট। তবে একটা কথা আপনাদেরকে জানানোর আছে, যখন আপনারা এই শিকারা রাইড করবেন কথাবার্তা অবশ্যই কিন্তু আগে থেকে কিন্তু ফাইনাল করে নেবেন। কারণ এরা ওঠার সময় দেখা গেল এই যে আমার কাছে যখন ধরে নেন 1000 টাকা ফাইনাল হয়েছিল, নামার সময় বলছে আমার 200 টাকা বক্সিস লাগবে। তো বক্সিস তো খুশি মতো দেওয়া হয়, জোর করছে, ঠিক আছে? এবার ধরে নিন আপনি যতক্ষণ না ওনাকে সন্তুষ্ট করতে পারছেন ও আপনাকে শিকারা থেকে কিন্তু নামাচ্ছে না। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ঘটছে। আমি কার শিকারাতে ঘুরে দেখলাম সেটা, তার চেহারা আমি অবশ্যই আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি। পারলে আপনারা তার সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই তাকে এই ভিডিও কিন্তু দেখাবেন যে আমি 1000 টাকা দিয়েছিলাম, মানে 1000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল, তারপর আবার আমার কাছ থেকে আলাদা করে কিন্তু 200 টাকা কিন্তু নেওয়া হয়েছে। তো এইটা কিন্তু খুব বাজে জিনিস লাগলো আমার, যেটা হাউস বোটে আমাকে বলেছিল যে আপনি 2 বার করে যাওয়া আসা করতে পারবেন। পরে গিয়ে যখন দেখা গেল, আজকে যখন আমি বলছি যে আমি ওখান থেকে রিটার্ন আসবো, তো বলছে আপনার 2 বার হয়ে গেছে, আপনাকে 500 টাকা এক্সট্রা দিতে হবে। মানে একবার যাওয়া আসার জন্য, যাওয়া আসাও না, শুধুমাত্র আমাকে একবার ধরেন ড্রপ করছে, মানে হাউস বোট থেকে আমাকে ড্রপ করছে, সেটার জন্য আমার কাছ থেকে নেওয়া হচ্ছে টোটাল আবার 500 টাকা ক্লেম করেছে। তো যাই হোক, আমি আবার কাস্টমার কেয়ারে কথা বলে নিয়ে সেটা আমি কিন্তু ফাইনাল করেছি। তো এই সমস্ত ব্যাপারগুলোতে কিন্তু আপনারা কিন্তু সাবধান, এগুলো কিন্তু কাশ্মীরে কিন্তু প্রায় জায়গাতেই কিন্তু হচ্ছে, যেটা কিন্তু আমি দেখলাম। আর যদি এখনকার যদি কথা বলা যায়, লোকজন সেরকম কিন্তু নেই, মানে ট্যুরিস্ট টোটালি কিন্তু ফাঁকা রয়েছে। আমার পেছন দিকেও যেমন দেখতে পাচ্ছেন, দেখুন একই রকমভাবে সামনেও সমস্ত শিকারা, মানে এই শিকারাগুলো কিন্তু এরকম কিন্তু খালি বসে রয়েছে। 5খানা 6খানা স্পট দেখাবে, সঙ্গে হচ্ছে শঙ্করাচার্য মন্দিরও দেখাবে, সব মিলিয়ে টোটাল
800 টাকা আমি ফাইনাল করলাম। অবশ্যই আপনারা কিন্তু দাম দর কিন্তু করে নেবেন, তার কারণ হচ্ছে দাম দর যদি না করে নেন তাহলে কিন্তু ঠকে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এরা 1500 টাকা বলছে, ফাইনাল করলাম দেখুন 800 টাকা, মানে 700 টাকাই নাই হয়ে গেল। ফার্স্ট में कहाँ पर जा रहे हैं? मंदिर का नाम क्या है? শঙ্করাচার্য। তো সবার প্রথম যাচ্ছি এই শঙ্করাচার্য মন্দির, ঠিক আছে, ওইখানকার পরে তারপরে বাকি গার্ডেনগুলো ঘুরে দেখি। তো এখন 12টা বেজে 6 মিনিট, ফাইনালি আমি পৌঁছে গেছি এই মন্দিরের কাছাকাছি। আর এখানে এসে নিয়ে যেটা পেলাম দেখুন, এখানে কিন্তু লঙ্গরেরও কিন্তু ব্যবস্থা রয়েছে এই শঙ্করাচার্য মন্দিরে যাওয়ার পথে। লঙ্গরে খাওয়া দাওয়া আপনারা আসার পথেও করতে পারেন, কিংবা আপনারা কিন্তু যাওয়ার পথেও করে নিতে পারেন। নিচে সিআইসিএফরা যখন চেকিং করছিলেন ওই সময়টাতে বললেন যে নিচে এই উপরে নাকি বলে 250 খানা নাকি বলে সিঁড়ি রয়েছে। দেখা যাক কতগুলো সিঁড়ি রয়েছে, সমস্যাটা আপনার সঙ্গে শেয়ার করছি। তবে ব্যাপারটা হচ্ছে সিঁড়ি কিন্তু গুনছি না, কতটা উঁচুতে রয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে কিন্তু জানা। এর ভেতরে কিন্তু ড্রোন ফ্লাই করা কিন্তু বারণ রয়েছে, মোবাইল ক্যামেরা এই সমস্ত অ্যালাউ আছে, তবে ড্রোন উড়ানো কিন্তু নিষিদ্ধ রয়েছে। শঙ্করাচার্য মন্দিরে আসতে গেলে এইরকম ধরনের আপনারা একটা শ্রীনগরের ভিউ পেয়ে যাবেন। এই মন্দিরে আসতে গেলে এখানে কিন্তু টয়লেটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, জেন্টস লেডিস দুটোরই কিন্তু টয়লেটের কিন্তু ব্যবস্থা রয়েছে। দেখুন ফাইনালি আমি পৌঁছে গেছি একেবারে মন্দিরের উপরটাই। দেখুন চারিদিক মিলিয়ে কিছুটা এইরকম ধরনের কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে এই মন্দিরের উপরে উঠতে গেলে। অনেকটাই উঁচুতে রয়েছে এই শঙ্করাচার্য মন্দির। এই জয় জয় শিব শঙ্কর এই গানটি অ্যাকচুয়ালি এই মন্দিরের মধ্যেই কিন্তু শ্যুট করা হয়েছিল। আর চারিদিক মিলিয়ে কিছুটা এইরকম ধরনের ভিউ পাওয়া যাচ্ছে, মানে শ্রীনগরের এই শঙ্করাচার্য মন্দির থেকে। দেখুন কিছুটা মনে হচ্ছে হয়তো বা যে ফ্লাইট থেকে হয়তো বা তোলা হচ্ছে ছবি, কিন্তু আদৌ তা না। দেখেন আমি এখন কিন্তু মন্দিরের মধ্যেই রয়েছি, আর এই চূড়াটা যে বহুত দূর দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে। ফাইনালি দর্শন হয়ে গেল, মন্দিরটা অনেকটাই কিন্তু উঁচুতে রয়েছে। ঠিক, তো এই হচ্ছে এই শঙ্করাচার্য মন্দির, যেটা কিনা আমি যা বুঝতে পারলাম কাশ্মীরের সব থেকে উঁচু জায়গাতে রয়েছে এই শঙ্করাচার্য মন্দির। দেখুন এই উপরটাতে থেকে আপনারা কিন্তু পুরো শ্রীনগর শহরকে খুব দারুণভাবে আপনারা কিন্তু দেখতে পারবেন। তো চলুন, আমার আজকের ফার্স্ট স্পট দেখা হয়ে গেল, মানে অটোর ফার্স্ট স্পট আমার দেখা হয়ে গেল। এরপরে দেখা যাক আর কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, সমস্যাটা আপনার সঙ্গে শেয়ার করছি। 1935 সালে এইরকম ছিল এই মন্দির। আর এইখান থেকে চারিদিক মিলিয়ে শ্রীনগর শহরের কিছুটা এইরকম ধরনের কিন্তু ভিউ পাওয়া যায়। এই মন্দিরের মধ্যে আসতে গেলে যেমন আপনার জলের ব্যবস্থা পাবেন, একই রকমভাবে এদিকে যেমন টয়লেটের ব্যবস্থা রয়েছে, ওদিকটাতে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে। আর পুরো মন্দির চত্বর জুড়ে কিন্তু অনেক দেখুন বসার কিন্তু জায়গাও রয়েছে। রয়েছে গৌরীকুণ্ড, মন্দিরের পাশেই রয়েছে এই গৌরীকুণ্ড। এই দেখুন, যেখানে দেখুন ভাত ডাল রাজমা আর এরকম ক্ষীর নিয়ে নিয়েছে। আপনারা মন্দিরে দর্শন করে নিয়ে এসে এরকম বাইরে আপনারা লঙ্গর পাবেন, আপনারা খেয়ে নেবেন, খেয়ে নিয়ে তারপর আপনারা কিন্তু রওনা দেবেন। তো ঠিক আছে চলুন, খাবারটা এখন গরম আছে, এরপরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। শঙ্করাচার্য মন্দির দর্শনের জন্য দেখুন কতটা সময় লাগলো। আমি জাস্ট মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি অটোর দিকটাই। সামনে রয়েছে আমার অটো। অটোতে আসতে গেলে একমাত্র এতটা উপর অবধি এরা আসতে পারে। যদি আপনারা গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা নিচে থেকে আপনাদেরকে কিন্তু হেঁটে উপরে উঠতে হবে। দেখুন সমস্ত অটোগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এইরকম ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি এখন কোন গার্ডেনে, চলুন গিয়ে দেখাবো আপনাদের। এই চারিদিক মিলিয়ে এই হচ্ছে ডাল লেক, বিশাল বড় এই ডাল লেকের মানে পরিধি। দেখুন সেফ ডাল লেক, এটাই হচ্ছে টিউলিপ গার্ডেনের রাস্তা। এই দেখুন দুজনের এন্ট্রি ফি নিল 60 টাকা। তো এই হচ্ছে পরিমহল। ফাইনালি আমি প্রবেশ করে গেছি এই পরিমহলের মধ্যে। দেখুন এই হচ্ছে পরিমহল, চারিদিক মিলে কিছুটা এরকম ধরনের ভিউ পাওয়া যাচ্ছে। আর দেখুন অনেক উঁচুতেও কিন্তু অনেক পর্যটক উঠেছে রীতিমতো। চলুন দেখা যাক এর মধ্যে আরও কী কী দেখানো যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। রীতিমতো দেখুন সামনে কিন্তু ডাল লেকও কিন্তু দেখা যাচ্ছে। আর বেসিক্যালি এটা একটা ফোর্টের মতো মনে হচ্ছে, তার কারণ হচ্ছে এই দেখুন চার সাইডে এরকম ধরনের 4টে পিলারের মতো দেখা যাচ্ছে। তো দেখা যাক চলুন, কোন জায়গায় কীভাবে করে ঘুরবেন তার জন্য এরকমভাবে অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে ট্যুরিস্টদেরকে। তো চলুন এখন ধীরে ধীরে সামনের দিকে যাওয়া যাক। পরিমহলের সবথেকে উপরে রয়েছে জেলখানা। তো চলুন আপনাদের একবার জেলখানাটা ঘুরিয়ে দেখাই। সম্ভবত ওদিকটাতে বোধহয় রয়েছে। সমস্ত গাছগুলোকে এত সুন্দরভাবে কেটে রাখা হয়েছে, মানে ঠিক না দেখলে আপনারা ঠিক বুঝতে পারবেন না। সমস্ত গাছগুলোকে এরকম ডিজাইন করে কেটে রাখা হয়েছে এই পরিমহলের মধ্যে। তো এই হচ্ছে জেলখানা। এরকম ধরনের দুটো রয়েছে এই জায়গাতে, একটা যেমন এদিকটাতে রয়েছে, একই রকমভাবে একটা এদিকটাতে রয়েছে। দেখা হয়ে গেল আমার পরিমহল। এরপরে চলুন এরপরে কি কোন জায়গাতে নিয়ে যাচ্ছে আমাদের এই অটো ড্রাইভার, সেখানে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে পৌঁছে গেছি মুঘল গার্ডেন চশমি শাহি। তো চলুন এর ভেতরে কি কি আছে এবার আপনাদেরকে গিয়ে দেখাই। ফাইনালি পৌঁছে গেলাম মুঘল গার্ডেনের মধ্যে।
তো চলুন, এখানকার টিকিট এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। আর এর ভেতরে কী কী ঘোরার আছে এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলুন আমার সঙ্গে। এর মধ্যে প্রবেশ করে যদি আপনাদেরকে এইরকম ধরনের ছবি তুলতে হয় তাহলে এই সমস্ত জিনিসগুলো আপনাদের ভাড়া করে নিতে হবে, এবং এখানে ফটো তোলারই বা কী রেট রয়েছে আপনার সঙ্গে কিন্তু সেটাও কিন্তু শেয়ার করলাম। আর চারিদিক মিলে কিছুটা এরকম ধরনের ভিউ, আর এই হচ্ছে সামনেটা। চলুন সামনে যাওয়া যাক। মুঘল গার্ডেনের মধ্যে আসতে গেলে এইরকম এই যে জল যে বেরোচ্ছে, এই জল প্রত্যেকটা ট্যুরিস্ট দেখুন মোটামুটি জল খেয়ে নিচ্ছে এবং বোতলে ভরে নিচ্ছে। আর সঙ্গে দেখুন একজন কে বসে রয়েছে ঠান্ডা মজা নেওয়ার জন্য। আর চারিদিক মিলিয়ে কিছুটা এইরকম ধরনের ভিউ রয়েছে এই মুঘল গার্ডেনের ভেতরে। যে আপনাদের জলটা দেখালাম, সেই জলটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন এইটা দিয়ে কিন্তু বয়ে যায়, দেখুন তার জন্য এই রাস্তাটা কিন্তু বানানো রয়েছে। একই রকমভাবে এই জিনিসটা আগ্রা ফোর্টের মধ্যে কিংবা সমস্ত যত মুঘলদের যত স্থাপত্য রয়েছে সমস্ত জায়গাতেই রয়েছে কিন্তু এই ধরনের ড্রেনেজ সিস্টেম। তো দেখা হয়ে গেল মুঘল গার্ডেন। চলুন এরপরে নেক্সট কোন জায়গায় যাই সেটা এবার আপনার সঙ্গে শেয়ার করছি। তবে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার ছিল, এই শ্রীনগরে যতগুলো টুরিস্ট পয়েন্ট রয়েছে প্রতিটা পয়েন্টেই এন্ট্রি ফি রয়েছে। আমি এখন অবধি দুটো জায়গাতে গেলাম, 30 টাকা করে অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের জন্য রয়েছে 15 টাকা এবং ফরেনারদের জন্য রয়েছে 100 টাকা। তো প্রতিটা স্পটই মানে প্রতিটা টুরিস্ট স্পটই কিন্তু এখানে টাকার বিনিময়ে আপনাদেরকে কিন্তু ঘুরে দেখে নিতে হবে। পৌঁছে গেছি এই মুহূর্তে নেহেরু মেমোরিয়ালে। বোটানিক্যাল গার্ডেন রয়েছে এবং চাশমিসি। নেহেরু মেমোরিয়ালে ঢোকার এন্ট্রি ফিও সেম 30 টাকা, বাচ্চাদের জন্য 15 টাকা, আর হচ্ছে ফরেনারদের জন্য 100 টাকা। সব থেকে বড় জিনিস কি বলুন তো, কিন্তু কোনো রকম অনলাইন হচ্ছে না, আপনাদেরকে কিন্তু ক্যাশ দিতে হবে। আর এই নেহেরু মেমোরিয়াল দেখে বেরানোর আগে আপনাদের একটা জায়গা দেখা দেখুন। তো এই মেমোরিয়ালে আসতে গেলে এই লেক দেখার আপনাদের কিন্তু সুযোগ মিলবে। তবে একটা জিনিস, এখানে আমি হয়তো বা ভাবছিলাম কোনো রকম বোটিংয়ের কিন্তু কোনো অপশন থাকবে, কিন্তু সেরকম কিন্তু কোনো অপশন নেই। দেখুন পুরো লেক জুড়ে বোটিং নেই, তবে সুন্দর একটা কিন্তু লেক বানানো রয়েছে। এই হচ্ছে টিউলিপ গার্ডেনের গেট, 1 নম্বর গেট, যেটা এখন কিনা বন্ধ রয়েছে। যখন আপনারা টিউলিপ গার্ডেন ঘুরে দেখবেন ঠিক সেই সময়টাতে দেখুন সামনে পরিমহলকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এপ্রিল মাস ছাড়া যেহেতু এই জায়গাটা বন্ধ থাকে, অতএব আর তো আসার কোনো ব্যাপার না। যদি আপনারা এপ্রিল মাসে আসছেন অতি অবশ্যই আপনারা কিন্তু ঘুরে দেখবেন এই টিউলিপ গার্ডেনকে। এই হচ্ছে টিউলিপ গার্ডেনের ঢোকার এন্ট্রি ফি এবং এখানকার সমস্ত নিয়মাবলী। নিশাদ গার্ডেন যাওয়ার জন্য এখানকার এন্ট্রি ফি রয়েছে 30 টাকা করে, যথারীতি আমি কিন্তু কাউন্টার থেকে কেটে নিলাম। আর এটা আপনারা অনলাইন অফলাইন দুই রকমই আপনারা কিন্তু কাটতে পারেন। সামনের দিকে রয়েছে গেট, চলুন যাওয়া যাক। নেই এটা হচ্ছে মুঘল গার্ডেন নিশাদ। এটা আরও একটা গার্ডেন নিশাদ বলে এটা পরিচিত। অনেক বাচ্চা টাচ্চা এখানে দেখুন স্নান করে নিচ্ছে। আর এই জলটাই ওই দূরে ওইখান থেকে যেমন বয়ে আসছে, একই রকমভাবে ওই দিক থেকে বয়ে এসে এই জলটা এইটা দিয়ে চলে যাচ্ছে আবার নিচের দিকটায়। দেখুন এই দিক দিয়ে বয়ে চলে যাচ্ছে জাস্ট এই নিচের দিকটায়। এখানেও কিন্তু বেশ কিছু লোকজন কিন্তু স্নান করে নিচ্ছে। এখানে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ করে না, একমাত্র আপনারা মোবাইল দিয়ে এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া কোনো রকম প্রফেশনাল ক্যামেরার ভেতরে কিন্তু অ্যালাউড নেই। শ্রীনগরের সমস্ত টুরিস্ট স্পটের মধ্যে এটি একটি মুঘল গার্ডেন শালিমার। মানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, সমস্ত জায়গাগুলো এখানে কিন্তু মুঘল গার্ডেনের নাম দিয়ে আছে, তারপরে শালিমার, নিশান্ত এরকম টাইপের। আর এখানকার এন্ট্রি ফি রয়েছে দেখুন 30 টাকা হচ্ছে অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের জন্য 15 টাকা, বিলো 12 বছর, আর ফরেনারদের জন্য রয়েছে 100 টাকা। শ্রীনগরের আরও একটি গার্ডেন, এই গার্ডেনের নাম হচ্ছে মুঘল গার্ডেন শালিমার। তো যথারীতি এর মধ্যেও আপনারা সমস্তটাই যদি আপনারা ঘুরে দেখেন, এই স্থাপত্য আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন পুরোটা কিন্তু মুঘলদের মতো কিন্তু রয়েছে। মুঘলদের যে সমস্ত স্থাপত্যগুলো রয়েছে সেই সমস্ত স্থাপত্যের মধ্যে কিন্তু এই ধরনের কিন্তু বেশ কিছু কিন্তু ছাপ কিন্তু দেখা যায়, যা এর মধ্যে আমি দেখতে পেলাম। তো শ্রীনগরে আসতে গেলে এই স্পটটিকেও আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। 5টা এখানে গার্ডেন রয়েছে, তার মধ্যে এটি এক। তো সমস্ত গার্ডেনেরই মোটামুটি একই রকমেরই আপনারা কিন্তু ছাপ দেখতে পাবেন। ঘড়িতে এখন 5টা বেজে 43 মিনিট। এই লাস্ট স্পট দেখে নিলাম, কতক্ষণ মতো সময় লাগলো তা আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনারা যখন শ্রীনগরে আসবেন এই ধরনের সাইট সিন আপনারা কিন্তু করে নিতে পারেন। কতক্ষণ টাইম লাগলো তা আপনার সঙ্গে শেয়ার করলাম। তবু আপনাদেরকে একবার বলে রাখি, মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা মতো কিন্তু সময় লাগবে। এটা আপনারা কিন্তু মাথায় রেখে এই সাইট সিনটা আপনারা কিন্তু করবেন। আমার কিন্তু বেশ ভালোই লাগলো শ্রীনগরের এই সমস্ত জায়গা। তবে একটা জিনিস আমার যেটা খারাপ লাগলো, শ্রীনগরে আসার পরেও এখানে কিন্তু যথেষ্ট কিন্তু গরম রয়েছে। আজকে জুলাই মাসের 13 তারিখ, আর রীতিমতো কিন্তু গরমে কিন্তু হাঁসফাঁস করার মতো ব্যাপার এই শ্রীনগরের মতো জায়গাতে এসে। তো এই জিনিসটা আপনারা কিন্তু একটু কিন্তু মাথায় রাখবেন। আমার সাইট সিন কমপ্লিট। তো বেরিয়ে পড়লাম এই শালিমার গার্ডেন থেকে কত সস্তায় আপনাদেরকে দেখাতে পারি যে কাটরা যাওয়া যায়। ঠিক আছে, চলুন আগে গিয়ে দেখা। আজকের সারাদিনের সাইট সিন আমি করলাম, কার সঙ্গে করলাম আপনার সঙ্গে পরিচয় করায়নি। এই হচ্ছে সেই ভাইয়া, ঠিক আছে। আমার কিন্তু দারুণ লাগলো এনার কিন্তু ব্যবহার। আমি যদিও বা অটোতে করে ঘুরলাম, যদি আপনারা মনে করছেন যে আপনারা শ্রীনগরে আসছেন এবং আপনারা ডাল লেকের পাশ থেকে আপনারা ঘুরবেন এখানকার সমস্ত সাইট সিন, তো সমস্তটাই উনি কিন্তু ঘুরিয়ে দেখান। তো যথারীতি আমার কিন্তু ভালো লাগলো বলে ওনার নম্বরটা আমি কিন্তু আপনার সঙ্গে শেয়ার করছি। तो भैया अपना नाम बताइए पहले। मोहम्मद शफी डार है मेरा नाम। अच्छा, आपका जरा नंबर बता दीजिए। 8082783256।
দাদা এতটাই হেল্পফুল যে আমি আলাদা করে আর কিছু বলতে পারবো না, ঠিক আছে। উনি আমাকে এমনও বলছেন যে ওনার বাড়িতে গিয়ে থাকার কথা, মানে বুঝতেই পারছেন এটা আমার সঙ্গে না, এটা আপনার সঙ্গেও কিন্তু হতে পারে। যদি শ্রীনগরে আসছেন ওনার সঙ্গে আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন, যথেষ্ট হেল্পফুল। পিএইচিতে চাকরি করেন, অফ দিনে উনি কিন্তু রীতিমতো এই অটো চালান, তো যথেষ্ট ভালো লোক, আমার তো ভালো লেগেছে। যদি আপনাদের প্রয়োজন হয় যথারীতি ওনার সঙ্গে যোগাযোগ করবেন। সামনে যে ট্যাবেরা গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটার ব্যবস্থা উনি কিন্তু আমাকে কিন্তু করে দিলেন, কারণ আমি তো বুঝতেই পারছিলাম না যে ধরেন সাইট সিন করলাম, এখন করার পরে বলছে এখান থেকে আর গাড়ি ছাড়বে না, তো রীতিমতো আমি বিপদে পড়েছিলাম। এ দাদা আমাকে কিন্তু রীতিমতো হেল্প করলেন আর এরকম কিন্তু গাড়ি আমাকে ব্যবস্থা করে দিলেন। তো এই সমস্ত হেল্পগুলো পাওয়াই তো বাইরে এসে সবথেকে বড় কথা, তো উনি আমাকে এই গাড়ির ব্যবস্থা করে দিলেন। চলুন এখন এখান থেকে আমি যাবো হচ্ছে সরাসরি এখন কাটরা। তো এই গাড়িটা সরাসরি কাটরা যাচ্ছে না, এটা যাচ্ছে ডোমেল থেকে নেমে আবার আমি কিন্তু গাড়ি ধরে চলে যাবো হচ্ছে কাটরা অবধি। শ্রীনগর থেকে যদি আপনাদেরকে যেতে হয় কাটরা জম্মু, তবে আপনারা কিন্তু এই জায়গাতে চলে আসতে পারেন, এখানে মোটামুটি গাড়ি কিন্তু পাওয়াই যায়। আর আমি এখান থেকে গাড়ি ধরলাম, এই ট্যাবেরা গাড়িটা আমাকে নিয়ে যাচ্ছে, যেটা ভাড়া নিচ্ছে এখান থেকে 1000 টাকা মতো। তো এইরকম ধরনের গাড়ির কিন্তু অপশন রয়েছে। তো এইটা হচ্ছে কিন্তু সেই দেখুন আন্ডার ফ্লাইওভার শ্রীনগর লেখা রয়েছে, তো এই হচ্ছে এখানকার অ্যাড্রেস। তো চাইলে আপনারা এখান থেকে এসব কিন্তু গাড়ি কিন্তু নিতে পারেন। ঘড়িতে 7:47 ফাইনালি রওনা দিলাম শ্রীনগরের টিআরসি ট্যাক্সি স্ট্যান্ড থেকে। শ্রীনগর থেকে আমি যেই ট্যাবেরা গাড়িটিতে করে রওনা দিয়েছিলাম সেই গাড়িটি অ্যাকচুয়ালি চলে যাচ্ছিল জম্মু অবধি, আর জম্মু যাওয়ার পথেই পড়ে এই ডোমেল গেট, তাই জম্মু এবং ডোমেল গেটের ভাড়া 1000 টাকা করে। আর এই গাড়িটি আমাকে রাত্রি প্রায় 12:30 নাগাদ নামিয়ে দিয়েছিল ডোমেল গেটের কাছে। এই ডোমেল গেট থেকে আবারও আমি টোটো নিয়েছিলাম, যে টোটো আমার কাছ থেকে ভাড়া নিয়েছিল 100 টাকা করে পার হেড, পৌঁছে দিয়েছিল আমাকে কাটরার সেই জায়গাতে যেখান থেকে বৈষ্ণব দেবী যাওয়ার জন্য পারমিট তৈরি হয়।